তাম পৃথিবীটা ধ্বংস হয়ে গেল। পৃথিবীর মধ্যে আর কেউ নাই, শুধুমাত্র 4 জন ফেরেশতা আছে। কজন ফেরেশতা আছে? 4 জন। মানে পৃথিবী যখন ধ্বংস করে ফেলবে, পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী আর পৃথিবী থাকবে না, তখন আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতা কে কে আছে এখানে? আর সব কিছু ধ্বংস হয়ে গেছে। আসমান নেমে গেল, আসমানের ভারসাম্য থাকলো না, আসমান ভেঙে চুরমার হয়ে পড়ে গেল, জমিন বিধ্বস্ত হয়ে গেল, আকাশের তারকাগুলি একটার সাথে একটা সংঘর্ষ হয়ে কোন তারকা, আসমান, জমিন কিছু নাই। আল্লাহ যখন জিজ্ঞেস করবে ও মালাকুল মউত, আর পৃথিবীর মধ্যে কে আছে অবশিষ্ট? তখন মালাকুল মউত জবাব দিয়ে দিবে রব্বুল আলামিন, আমরা 4 জন বড় বড় ফেরেশতা আছি। কজন? 4 জন। এই 4 জনের মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে কজন হয়ে যায়? 4 জন। আল্লাহ আর 4 জন বাদে এই দুনিয়ার মধ্যে কেউ নাই। সমস্ত গাছপালা, তরুলতা, ব্যাগ কিন্তু সইগিয়ে কিছু নাই, কিছু নাই। সবুজ যেদিক কিন তরুলতা আছে, ব্যাগ কিন্তু সইগিয়ে কই পানি আর পানি, কিছু নাই। তখন আল্লাহ বলবেন তুমি জিবরাইলের কাছে যাও, জিবরাইলের রূহটাকে নিয়ে আসো। আবার জিবরাইল রূহটাকে নিয়ে আসবেন, জিবরাইল মৃত্যুবরণ করবেন। ইসরাফিল আলাইহিস তখন জিজ্ঞাসা করবেন আর কে আছে? বলবি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমরা 3 জন আছি। বলে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে তুমি কবজ করে ফেলো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটাকে কবজ করে ফেলবে। এরপরে জিবরাইল চলে গেল, ইসরাফিল চলে গেল, এরপরে আরেকজন থাকবেন। তাহলে জিবরাইল চলে গেল, ইসরাফিল চলে গেল, তারপরে মিকাইল। বলে মিকাইলের কাছে চলে যাও। মিকাইলের জীবন এই রূহটাকে কবজ করে ফেলা হলো। তখন আল্লাহ জিজ্ঞেস করলেন ও মালাকুল মউত, আর কে কে আছে? বলছে আল্লাহ আপনি আছেন আর আমি আছি। অনা আসো নাই, আসি তার কেউ নাই। বলছে ইয়া মালাকুল মউত, মউত তুমিও মরে যাও। মালাকুল মউতের মৃত্যুটা এত বেশি কষ্ট হবে। মালাকুল মউত আল্লাহ রব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন, যদি জানতাম মৃত্যু এত কষ্ট হবে, দুনিয়ার কোনো মানুষের এই রূহ নেওয়াটাকে, মৃত্যুটাকে আমি গ্রহণ করতাম না। এত কষ্ট হবে, মৃত্যু খুব ভয়ঙ্কর হবে। মানুষ যখন মারা যায় তখন মানুষের এই শরীর থেকে, পা থেকে গাম বের হয়ে যায়। অনলাইনে দেখতেও না মানুষ মরে যায়, বুঝলেন? গাম পা হারিয়ে যাবে, মাথার দিক চুলোর গোড়া আগা আগা, চুলোর গোড়া গোড়া গাম হায় যাবে। মৃত্যুর কষ্ট অন যদি মুমিন অন্ত হয়, অন মৃত্যুকান শান্তিময় হইব, সুন্দর হইব, আল্লাহ রহমত থাকিব, সাহায্য হইব। ফেরেশতাকে বলবে না ফেরেশতা উনি আমার নেককার বান্দা, ফরহেজগার বান্দা, তুমি মালাকুল মউত যাচ্ছ, আমার ওই নেককার বান্দাকে কষ্ট দিবা না। নবীজি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, যখন মালাকুল মউত আসলেন, মালাকুল মউত যখন নবীজিকে একটু একটু হাত, এই ছোট্ট একটু করে কষ্ট পেয়েছিলেন, তখন নবীজি জিজ্ঞেস করলেন ইয়া মালাকুল মউত, মৃত্যু তো অনেক কষ্ট, তা আমার উম্মতকে কি তুমি কি এভাবে করে কি রুহুটা বের করবা? বলছে আপনার উম্মত যদি নেককার হয়, ফরহেজগার হয়, তাহলে এই মৃত্যু কোনো এক ওই ছোট একটা ফিতরা যদি কামড় দেয়, অনবাদ মানুষের ফিয়ারা করে হন লোক না, এমনি ফিয়ারা করে জানতো অনলক পাইয়ে হানত এই শরীরের মধ্যে এগুলো হন মানে না, এগুলো হয় মারি দিব দে যে একটা কথা অনেক ব্যথা পাই দে এন্ডিল্লা মালাকুল মউতে ফরারিয়া নিবই দে এর দুধ ব্যথা হয় বান্ধে। সুবহানাল্লাহ। আর যদি নেককার না হয়, বান্দার যদি বদকার হয়, খারাপ হয়, না ফরমান হয়, তাহলে একটা ছাগল থেকে, যেমন একটা ছাগল থেকে চামড়াগুলিকে ছিনিয়ে নেওয়ার সময় যেভাবে নেওয়ার সময় কষ্ট হয়, ওই জাহান্নামী ব্যক্তি তার থেকে বেশি কষ্ট পাবে। আল্লাহ নেককার বান্দা হতে পারলে কষ্ট হবে না, আল্লাহ সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, প্রত্যেকটি মুমিন বান্দার জন্য আল্লাহ সাহায্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষ দুনিয়ার থেকে